মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল? হাদিসের মধ্যে এসেছে কানা ওয়াজহু ফাহমান মুফাহহামান, মানে তার চেহারা দেখলে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয় এবং সম্মান সৃষ্টি হয়। তার চেহারা দেখলে যে কেউ তাকে সম্মান করতে বাধ্য হয়ে যায়। এবং হাদিসে আরও রয়েছে ইয়াতালাউ, এবং তার চেহারা থেকে এমন আলোক রশ্মি বের হয় কান্না ওয়াজহু কিতাআতা কামার, মনে হয় যেন তার চেহারাটা একটা চাঁদের টুকরা। ইয়াতালাউ তালালুল কমরি লাইলাতুল বদরি, অর্থাৎ পূর্ণিমার রাতে যেরকম পূর্ণিমার চাঁদ জলমল করে, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সেভাবে জলমল করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল কেমন ছিলেন? হাদিসে রয়েছে ওয়াসিয়াল জাবিন, অর্থাৎ তার এই কপালটা হলে একেবারে প্রশস্ত ছিল। তিনি কত লম্বা ছিলেন? সাধারণত আমাদের সমাজের মধ্যে 4 ধরনের মানুষ পাওয়া যায়। একটা হলো মিডিয়াম, আরেকটা হলো মিডিয়ামের চেয়ে নিচে, আরেকটা হলো প্রাইমারি লম্বা, মিডিয়ামের চেয়ে উপরে, আরেকটা হলো অতি লম্বা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতি লম্বা ছিলেন না, বরং তিনি প্রাইমারি লম্বা ছিলেন। এবং তার চুল কেমন ছিল? তার চুল একেবারে সোজাও ছিল না, কোকড়াও ছিল না, মধ্যম পন্থায় ছিল। প্রায় সময় তার চুল কানের লতি পর্যন্ত থাকতো, মাঝে মধ্যে তার চুল কাঁধ পর্যন্ত চলে আসতো। এগুলাকে বলা হয়, মাঝে মধ্যে গর্দান পর্যন্ত চলে আসতো। এগুলাকে বলা হয় জুম্মা, লিম্মা, ওয়াফরা। কানের লতি পর্যন্ত এটাকে জুম্মা বলা হয়, লিম্মা বলা হয় গলা গর্দান পর্যন্ত, কাঁধ পর্যন্ত হলে এটাকে ওয়াফরা বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময় চুল থাকতো যে কানের লতি পর্যন্ত। তার নাক কেমন ছিলেন? তার নাকের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে আখনা, অর্থাৎ তবিল আনফি, মোলায়েমভাবে সুন্দরভাবে তার নাক ছিল একটু লম্বা। এবং তার দাড়ি কেমন ছিল? কাসুল লাহিয়া, তার দাড়ি অত্যন্ত ঘন ছিল। এবং তিনি 63 বছর বয়সে যে ইন্তেকাল করেছেন বর্ণিত রয়েছে। তার এই দাড়ি এবং মাথার মধ্যে 20টি চুল ব্যতীত আর কোনো চুল সাদা হয়নি, সবগুলি কালো অবস্থার মধ্যে ছিল। এবং তার চোখ ছিল আদাজ, অর্থাৎ অত্যন্ত চোখের পুঁতিলি একটু কালো ছিল। এবং দাঁত ছিল সানাইয়া, সামনের দাঁতগুলি একটু ফাঁকা ছিল আর বাকিগুলি মিলানো ছিল। গর্দন কেমন ছিল? পুতুলের গর্দনের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন মোলায়েম ছিল, এক কথায় মুতাদিলুল খিলকা, অর্থাৎ তার গঠনটা, অবয়বটা ছিল একেবারে মধ্যম মিথির এবং এটাকে দেখতে একটা খুব সুন্দর। এবং সে কারণে তার সিনা এবং পেট এটা একটা সমান ছিল। অনেকের পেট সামনে হয় সিনার থেকে বের হয়ে যায়, এরকম ছিল না, বরং ওনার বক্ষ এবং সিনা সমান ছিল। এবং তার চুলের মাথা এবং দাড়ি ছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বাহুতে কেশ থাকতো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা এবং নাভি পর্যন্ত যে ধার রয়েছে সেখানেও কেশ ছিল, বুকের মধ্যেও কেশ ছিল, পিঠের মধ্যেও কেশ ছিল। এবং গর্দনের নিচে সাধারণত কেশ গুচ্ছ দিয়ে সেখানে মোহরে নবুয়ত ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এটাই হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন। এক কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর গঠনের অধিকারী ছিলেন। সেই কারণে মানুষরা তাকে দেখেই অন্তরের মধ্যে জাগরণ সৃষ্টি হতো, মহব্বত সৃষ্টি হতো এবং আল্লাহর ভয় সৃষ্টি হতো। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর চেয়ে আরও বেশি সুন্দর ছিলেন, সেটা হলো তার চরিত্র। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।